মানুষ তার জীবনটাকে একটা আরামদায়ক, একটু কমফোর্ট করার জন্য যে অভাবগুলো মানুষের ভিতরে তৈরি হয় সেগুলো হচ্ছে আরামদায়ক অভাব। এবার দ্বিতীয় নম্বর ধাপটা যখন মানুষের পূরণ হয়ে যায় তখন মানুষ চলে যায় তৃতীয় নম্বর ধাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এস একাডেমির পক্ষ থেকে আবার চলে আসলাম এইচএসসি অর্থনীতি প্রথম পত্র নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়ে। আজকে আমরা এপিসোড নাম্বার 2 তে অবস্থান করতেছি। এই এপিসোড নাম্বার 2 তে আমরা আলোচনা করব চাহিদা এবং অভাবের প্রকারভেদ। চাহিদা এবং অভাব। চাহিদা বলতে আমরা কি বুঝি? আমরা অনেকে মনে করি যে আমার যা ইচ্ছা আমি তাকে আমি চাহিদা বলবো। ধরো আহ, আমার কাছে একটি বইয়ের প্রয়োজন, আমি সেটাকে চাহিদা বলে থাকি। আবার দেখবো একজন ভিক্ষুকের কাছে সে ভিক্ষা খুঁজতেছে রাস্তার মধ্যে বসে, তার থেকে টাকার প্রয়োজন, তার অর্থ হচ্ছে তার কাছে টাকার অভাব রয়েছে। আবার আমরা যদি দেখি যে রাস্তার মধ্যে একটা ক্ষুধার্ত ব্যক্তি, ওনার থেকে ক্ষুধা লেগেছে, উনি কিছু একটা খাবে, তো ওনার থেকে কোনো কিছু খাবারের চাহিদা রয়েছে। এটা আমরা ব্যক্তিগত পর্যায়ে চাহিদা বলে থাকি। কিন্তু আমরা যে অর্থনীতি নিয়ে আলোচনা করতেছি, যে অর্থনীতি সেটাকে চাহিদা বলে না। চাহিদা হওয়ার জন্য অর্থনীতিতে তিনটি শর্ত থাকতে হয়। এই যে আপনারা দেখতেছেন এখানে চাহিদা লেখা, এই চাহিদার তিনটি শর্ত আছে, এই তিনটি শর্ত অবশ্যই থাকতে হবে। তখন আমরা অর্থনীতি ছাত্র হিসাবে আমরা সেটাকে চাহিদা বলতে পারবো। এক নাম্বার হচ্ছে যে কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকা বা আকাঙ্ক্ষা থাকা। কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকা বা আকাঙ্ক্ষা থাকা। আমার ভিতরে কোনো একটা কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, ধরেন আমার কাছে একটা ল্যাপটপ কেনার জন্য ইচ্ছা রয়েছে, একটা ল্যাপটপ কেনার জন্য কি রয়েছে, ইচ্ছা রয়েছে। তাহলে এই আমার ইচ্ছা থাকলে চাহিদার এক নাম্বার ধাপটা পূরণ হলো। দ্বিতীয় নম্বর বিষয় ক্রয়ের সামর্থ্য। এখন আমার কাছে ক্রয়ের সামর্থ্য আছে, একটা ল্যাপটপ কিনবো ৫৫,০০০ টাকা দিয়ে, আমার ওই টাকাটা আমার কাছে আছে, তার অর্থ হচ্ছে আমার ক্রয়ের সামর্থ্য আছে। তৃতীয় নম্বর বিষয় ব্যয় করার ইচ্ছা। কিন্তু এখন আমার থেকে ওই ৫৫,০০০ টাকাটা ব্যয় করতে ইচ্ছা হচ্ছে না। তাহলে কি তোমরা বলো যে অর্থনীতি প্রথম নাম্বার ধাপে আসলো, এটা পাস হয়ে গেল, দ্বিতীয় নাম্বার ধাপে আসলো, সেটাও পাস হয়ে গেল, কিন্তু তৃতীয় নাম্বার ধাপে আসলো, সে কিন্তু টাকার ব্যয় করতে চাচ্ছে না। টাকাটা যদি ব্যয় করতে না চায় তাহলে সেটা কোনো চাহিদা বলতে পারবো? চাহিদা বলতে পারবো না। কারণটা হচ্ছে যে চাহিদা পূরণ, চাহিদা হওয়ার তিনটি শর্তের মধ্যে তিনটি শর্তে কি হতে হবে, পূরণ হতে হবে। যদি তিনটির মধ্যে কোনো একটা শর্ত পূরণ না হয় তাহলে সেটাকে আমরা চাহিদা বলতে পারবো না। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। ফর দিস এক্সাম্পল স্বরূপ ধরেন একজন ভিক্ষুক, রাস্তার মধ্যে বসে থাকা একজন ভিক্ষুক, সে যদি বলে ওর কাছে একটা ল্যাপটপ লাগবে, তাহলে একটা ল্যাপটপ পাওয়ার ইচ্ছা তার ভিতরে আছে, তাহলে এটা আমরা চাহিদার প্রথম ধাপ বলতে পারি। চাহিদার দ্বিতীয় ধাপ, ওর থেকে কি ল্যাপটপটা ক্রয় করার কোনো সামর্থ্য আছে? নাই। যদি তার থেকে সে ল্যাপটপটা ক্রয় করার কোনো সামর্থ্য না থাকে তাহলে সে দ্বিতীয় ধাপে এসে আউট হয়ে গেল। তার অর্থ হচ্ছে যে তার যে ল্যাপটপের যে কেনার ইচ্ছা, এটাকে আমি কি বলতে পারবো না, চাহিদা বলতে পারবো না। আমার অর্থনীতি সেটাকে চাহিদা বলতে বলে না। অর্থাৎ চাহিদা হওয়ার জন্য এই তিনটি বিষয় থাকতে হয়। যদি আমরা সংজ্ঞাটা বলি, সংজ্ঞাটা হচ্ছে যে কোনো দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা, কোনো দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা এবং ক্রয় করার সামর্থ্য সাথে ব্যয় করার মানসিকতা যদি থাকে, তখন আমরা সেটাকে কি বলতে পারি, চাহিদা বলতে পারি। অন্যতে সেটাকে চাহিদা বলা যাবে না। এটা হচ্ছে চাহিদার একটা বিষয়। চাহিদার শর্তগুলো পূরণ হতে হবে। তিনটি শর্ত পূরণ হলে সেটাকে আমরা চাহিদা বলবো, আর তিনটি শর্তের মধ্যে যদি কোনো একটা শর্ত পূরণ না হয় সেটাকে আমরা চাহিদা বলতে পারবো না। এরপরে চলে আসে অভাবের প্রকারভেদ। আমাদের সমাজের মধ্যে আমরা অভাব বলতে বুঝি যে কোনো কিছু পাওয়ার যে ইচ্ছা, সেটাকে আমরা অভাব বলে থাকি। অভাব যে এক একজন মানুষের কাছে অভাবটা এক এক রকম হয়ে থাকে। কিন্তু অর্থনীতি বলতেছে, অর্থনীতি বলতেছে অভাবের ধাপ আছে কয়টি? অভাবের ধাপ আছে কয়টি? তিনটি ধাপ আছে অভাবের। এই তিনটি ধাপের মধ্যে তিনটি ধাপ মানুষ তার জীবনের শেষ লঙ্কা পর্যন্ত দেখতে পারে। সে তার মধ্যে প্রথম যে অভাবটা আমাদের কাছে তৈরি হয় সেটি হচ্ছে মৌলিক অভাব। মৌলিক অভাবটা কি জিনিস? ধরেন আমার কাছে খাবার খেতে হবে, এটা অভাব রয়েছে। আমার একটা বাসস্থানে থাকতে হবে, একটা ঘরের মধ্যে আমার থেকে থাকতে হবে, তাহলে এটা একটা অভাব রয়েছে আমার ভিতরে। আমার আমার চিকিৎসা সেবা নিতে হবে, এটা একটা অভাব আমার ভিতরে রয়েছে। আমার থেকে পোশাক পরতে হবে, এটা অভাব আমার ভিতরে রয়েছে। এগুলো সবগুলো মৌলিক অভাব। মানুষ বেঁচে থাকার জন্য প্রাথমিকভাবে মানুষের কাছে যেটুকু প্রয়োজন সেটুকু হচ্ছে মৌলিক অভাব।
বেঁচে থাকার জন্য। আমি বললাম শুধুমাত্র বেঁচে থাকার জন্য যেটুকু জিনিসের প্রয়োজন মানুষ উপলব্ধি করে, সেইটুকু জিনিসকে মানুষ প্রাথমিক অভাব বলতে পারে বা মৌলিক অভাব বলতে পারে। এবার আসেন, যখন মানুষের মৌলিক অভাবটা পূরণ হয়ে যায়, মানুষের যখন মৌলিক অভাবটা পূরণ হয়ে যায়, তখন মানুষের মধ্যে আরেকটা অভাবের উৎপত্তি ঘটে। সে অভাবের নাম হচ্ছে আরামদায়ক অভাব। তখন মানুষ চিন্তা করে যে আমি যে ঘরে থাকতেছি সেই ঘরের মধ্যে একটা ফাঁকা লাগবে, আমি যে ঘরে থাকতেছি সে ঘরে একটা লাইট লাগবে, আমি যে ঘরে থাকতেছি সেই ঘরে ফ্লোরটা একটু টাইলস দিতে হবে, আমি যে ঘরে থাকতেছি সেই ঘরের মধ্যে একটি ইলেকট্রিক চুলা লাগবে, এইভাবে একটা একটা ওভেন লাগবে। এই ধরনের চাহিদাগুলো হচ্ছে মানুষের মধ্যে আরামদায়ক অভাব। মানুষ তার জীবনটাকে একটা আরামদায়ক, একটু কমফোর্ট করার জন্য যে অভাবগুলো মানুষের ভিতরে তৈরি হয়, সেগুলো হচ্ছে আরামদায়ক অভাব। এবার দ্বিতীয় নম্বর ধাপটা যখন মানুষের পূরণ হয়ে যায়, তখন মানুষ চলে যায় তৃতীয় নম্বর ধাপের মধ্যে। এটা হচ্ছে বিলাসজাত দ্রব্যের অভাব। তখন মানুষ চিন্তা করে যে আমার বাসার মধ্যে থাকার জন্য আমার একটা এসি লাগবে, একটি এয়ার কন্ডিশন লাগবে, আমার বাসার মধ্যে থাকার জন্য আমার থেকে একটা এয়ার কুলার লাগবে, আমার বাসার মধ্যে থাকার জন্য আমাদের একটা আইপিএস লাগবে, আমার বাসার জন্য আমার চলাফেরার জন্য আমাদের একটা মোটরসাইকেল লাগবে, আমার থেকে একটা ফ্রাডো লাগবে, আমার থেকে একটা ব্যাংকের মধ্যে লক্ষ কোটি টাকা রিজার্ভ থাকতে হবে। তাহলে এই যে মানুষের মধ্যে মানুষ বিলাসজাত দ্রব্যের অভাব, মানুষের সর্বশেষ অভাবের সর্বশেষ সীমাটা হচ্ছে বিলাসজাত দ্রব্যের অভাব। তার অর্থ হচ্ছে যে মানুষ তার জীবন দশায় তিনটি দ্রব্যের অভাব ভোগ করে থাকে। তিন অভাবের তিনটি স্টেপ থাকে, সেটা হচ্ছে একটি হচ্ছে যে মৌলিক অভাব, যেটা হচ্ছে আনন্দের অভাব, যেটা হচ্ছে বিলাসজাত দ্রব্যের অভাব। এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা আমাদের শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।